নেশা কারবারিদের দমনে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ইতিমধ্যেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে যে তথ্য উঠে এসেছে তাতে করে রাজ্যে ঠিক নেশার সাম্রাজ্য বেড়ে ওঠার প্রমাণ মিলেছে। রাজ্য সরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে, কিন্তু ততটা সাফল্য তারা পাচ্ছে না। রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে তাদের এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন তবে কি স্বপ্নই থেকে যাবে? এবারে শান্তিরবাজার আরক্ষা দপ্তরের কর্মীরা যখন বাঁকা পথে অর্থ উপার্জনের লক্ষ্যে মাসোহারার বিনিময় এই নেশা কারবারিদের প্রশ্রয় দিচ্ছেন, আবার অন্যদিকে কমিটি গঠনের পর নেশা সামগ্রী এবং নেশা কারবারিদের আটক করার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। নেশা কারবারিদের মধ্যে কিছু সংখ্যক নেশা কারবারিদের থানায় আনার পর ছেড়ে দেওয়া হয়, কখনো কখনো বা পকেটে নোট গুজে দেওয়ার ফলে তারা এমনিতেই ছাড়া পেয়ে যান। এই সকল বিষয় নিয়ে রাজারপুর ভিলেজ এলাকায় নবগঠিত কমিটিদের সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তবে এই আলোচনা সভাগুলি ঠিক কতটা কার্যকরী হবে, ত্রিপুরা কবে নেশামুক্ত হবে, এই প্রশ্নটা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে আমাদের মিডিয়াদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমরা ড্রাগসের বিরুদ্ধে যে আমরা আন্দোলন চালাইছি, এখানে এসে আমাদের সাথে সহযোগিতা করেছেন, এটার জন্য খুবই ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা প্রথম ধরা পড়ছে 19 তারিখ থেকে। 19 তারিখ মার্চের 19 তারিখে রবিবার রাত্রে ধরা পড়েছে, যার নাম নবজিৎ দেববর্মা। তার বাড়িতে আমরা সব সমাজের মহিলারা গিয়ে এটারে ধরেছি, এবং সেখানে তারা কিন্তু চ্যালেঞ্জও করছে আমাদেরকে, তোমরা কিছু করতে পারবে না, আমরা ড্রাগস বিক্রিটা আমরা চালিয়ে যাব, কিন্তু গ্রামবাসীরা আমাদেরকে কিছু করতে পারবে না, এইভাবে তারা আমরার সাথে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু দেখা যায় যে এরপরে আবার যখন আরেকটা বাড়িতে, এটা হচ্ছে আরেকটা বাড়িতে, তার নাম কি জানি, ফেসকা রঞ্জন দেববর্মাকে ফেসকাতে রঞ্জন দেববর্মা, তার বাড়িতেও এই 2 দিন পরে তার বাড়িতেই প্রথমে হয়েছিল। এরপরে আমরা আবার গেছি এই নবজিৎ দেববর্মার বাড়িতে। নবজিৎ দেববর্মার বাড়িতে যেদিন গেছে ওই দিনে আবার ওই রঞ্জন দেববর্মার বাড়িতেও অনেকগুলো পাওয়া গেছে ড্রাগস। তাইলে আমরা চাই আমাদের সমাজ যাতে সুন্দর হয়, সমাজ যাতে সুন্দরভাবে চলে, আমাদের ছেলেমেয়েরা যাতে ড্রাগসের দিকে নজর না আসে, আমরা সেই বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, এবং আন্দোলনটা আমরা চালিয়ে যাব। আমরা এখানে আমরা এখানে অনেকগুলো আছে, রিয়াং, চাকমা, দেববর্মা, গারো, বাঙালি সব, কিন্তু আমরা রাজাপুর এলাকার যে সমাজ আছে আমরা কিন্তু আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।